তো আর মাত্র একদিন পরেই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা রাখি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই 100টি এমসিকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। 1 নম্বরে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? উত্তর ঠান্ডা লড়াইয়ে। 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর যাবে 1939 সালে। এরপর 3, দাতাত কথাটির অর্থ কি? উত্তর উত্তেজনা প্রশমন। 4, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ভারত ও চীনের মধ্যে। 5, জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1961 সালে। 6, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর 2007 সালে। 7, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? উত্তর হস্তক্ষেপ না করা। 8, একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশটির নাম কি? উত্তর আমেরিকা। 9, দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতাকে? উত্তর ওয়াল্টার লিপম্যান। 10, ঠান্ডা লড়াই কোন দুটি দেশের মধ্যে হয়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 11, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? উত্তর 1991 সালে। 12, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1955 সালে। 13, নেটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 14, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি? উত্তর জাপান। 15, জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? উত্তর জওহরলাল নেহেরু। 16, ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? উত্তর বার্নেট। 17, সার্কের প্রথম সভাপতির নাম কি? উত্তর হুসেন মোহাম্মদ এরশাদ। 18, কবে কিউবা সংকট দেখা দিয়েছিল? উত্তর 1962 সালে। এরপরে 19, নেটো গঠিত হয় কবে? উত্তর 1949 সালের 4 এপ্রিল। এরপরে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 20 এর দাগে, সার্ক গঠিত হয় কত সালে? উত্তর 1985 সালে। 21, সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কয়টি ছিল? উত্তর 7টি। 22, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? 1999 সালে। 23, দ্য মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? হয়ে যাবে জোসেফ ফ্রাঙ্কেল। এরপরে 24, ভারতে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর নরসিমহা রাওয়ের আমলে। 25 এর দাগে, একটি দেশের পররাষ্ট্রনীতি কি দ্বারা পরিচালিত হয়? উত্তর হয়ে যাবে জাতীয় স্বার্থ দ্বারা। 26, সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি কি? উত্তর হয়ে যাবে আফগানিস্তান। সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি কি? প্রশ্নটা এমন হয়ে যেত, তো উত্তর হয়ে যাবে আফগানিস্তান। এরপরে 27, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কয়টি? উত্তর হয়ে যাবে 8টি। এরপরে 28, সার্কের সনদে কয়টি ধারা আছে? উত্তর 10টি। 29, সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1972 সালে। 30, কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কবে হয়? উত্তর 1999 সালে। এরপরে 31, কোন দেশের বাধাদানের ফলে চীন সার্কের সদস্যপদ পায়নি? উত্তর ভারতের। 32 এর দাগে, সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 33, লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1999 সালে। 34, সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। সেই ভিডিওটিতে আমি সবথেকে গুরুত্ব দিয়ে মাত্র 6 থেকে 7টি প্রশ্ন তোমাদের দেখে যেতে বলেছি। তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি দেখোনি তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নিও। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে না 35 এর দাগে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 10টি। 36, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 5টি। 37, ভেটো প্রদান করার ক্ষমতা কার রয়েছে? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 38, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? উত্তর 1950 সালে।
39 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর সাধারণ সভা। 40 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। 41 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কোনটি? উত্তর সাধারণ সভা। 42 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্কে। 43 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 193টি। এরপরে দেখে নাও 44 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর দক্ষিণ সুদান। 45 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর জাতিসংঘ। এরপরে 46 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 9 বছর। এরপরে 47 জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে? উত্তর মহাসচিব। 48 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি? উত্তর হয়ে যাবে 111টি। 49 সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেন কে? উত্তর অস্টিন। 50 প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় কতজন সদস্য পাঠাতে পারে? উত্তর হয়ে যায় 5 জন। 51 জাতিপুঞ্জের কোন অঙ্গকে কূটনৈতিক বিশ্বের আয়না বলে? উত্তর সাধারণ সভাকে। 52 জাতিপুঞ্জের প্রাপ্তি আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ দেয় কে? উত্তর আমেরিকা। 53 সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর রুজভেল্ট। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের একটা ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি এসএকিউ প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে নিয়ে আসব। সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 54 দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো। উত্তর পশ্চিমবঙ্গ। 55 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? উত্তর কংগ্রেস। 56 সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোন রাষ্ট্রের? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে 57 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে মন্তেস্কু। 58 দাগে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উত্তর লোকসভা। 59 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর জনপ্রতিনিধি সভা। 60 ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন সভা। 61 উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? উত্তর গ্রেট ব্রিটেনে। 62 আমলাতন্ত্রের প্রধান কাজ কি? উত্তর সরকারের নীতিসমূহের রূপায়ণ করা। 63 ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক কে? উত্তর রাজা বা রানী। 64 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর সিনেট। 65 দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর চীন। 66 আমলাতন্ত্র কি ধরনের শাসন? উত্তর স্থায়ী শাসন। এরপর 67 মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন কতজন? উত্তর হয়ে যাবে 2 জন। এরপর 68 দাগে কোন দেশের আইনসভাকে আইনসভার জননী বলে? উত্তর ব্রিটেনের আইনসভাকে। 69 অর্ডিন্যান্স জারি করতে পারে কোন বিভাগ? উত্তর শাসন বিভাগ। 70 দাগে মার্কিন রাষ্ট্রপতি হলেন কি ধরনের শাসক? উত্তর হয়ে যাবে প্রকৃত প্রধান বা প্রকৃত শাসক। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের একটা ভিডিওতে এসএকিউ প্রশ্নের একটা সাজেশন ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওটি যাতে তোমার কোনোভাবে না মিস হয়ে যায়, আমি আশা রাখছি সেই ভিডিওটি থেকে প্রশ্নগুলো মানে প্রত্যেকটা প্রায় কমন পাবে। তাই সেই ভিডিওটি যাতে না মিস হয়ে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর দেখে নেব সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 75 দাগে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? উত্তর রাজ্যপাল। 76 ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। 77 ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। 78 দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। 79 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 80 সংসদের উভয় পক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর স্পিকার। 81 ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে? উত্তর রাষ্ট্রপতি। 82 দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। 83 রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর উপরাষ্ট্রপতি। 84 দাগে অঙ্গরাজ্যের প্রধান শাসক কে? উত্তর মুখ্যমন্ত্রী। 85 রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 87 পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 88 দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 89 ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? উত্তর যাবে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে।
90 ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 2 জন। 91 ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে পারে বা কত হতে হবে? ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর হয়ে যাবে 35 বছর। 92 ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 12 জন। 93 ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। এরপরে 94 এর দাগে ভারতের রাষ্ট্রপতিকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তর 25 বছর। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। একই ভিডিওতে আমি যদি অষ্টম, নবম এবং দশম অধ্যায়েরও প্রশ্নগুলি বলে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই বন্ধুরা, তোমরা যারা অষ্টম থেকে দশম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা অষ্টম থেকে দশম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিতে পারো। তো আশা রাখি বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।